আজি প্রেমানন্দে মন রে গাহ রামকৃষ্ণ নাম, রামকৃষ্ণ নাম, রামকৃষ্ণ নাম। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদদত্তম ভুরি গৃহন্তি য়ে ভুরিদা জনঃ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের চরণে এবং শ্রী শ্রী মার চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল স্পিরিচুয়াল আধ্যাত্মিক ব্লকে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। শ্রী শ্রী ঠাকুরের কথা, আজকে নবম পরিচ্ছেদ, চতুর্থ দর্শন। নরেন্দ্র, ভবনাথ প্রভৃতির সঙ্গে আনন্দ। মাস্টারমশাই বলছেন তাহার পরদিনও ছুটি ছিল। বেলা ৩টার সময় মাস্টার আবার আসিয়া উপস্থিত হইলেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন। মেঝেতে মাদুর পাতা, সেখানে নরেন্দ্র, ভবনাথ আরও দুই একজন বসিয়া আছেন। কয়েকটি ছোকরা ১৯-২০ বছর বয়স। ঠাকুর সহাস্যবদন ছোট তক্তপোষের উপর বসিয়া আছেন আর ছোকরাদের সহিত আনন্দে কথাবার্তা কইতেছেন। অর্থাৎ এই চতুর্থ দর্শনে মাস্টারমশাই আবার লিখছেন তার এই চতুর্থ দর্শনের কথা। তিনি আবার একদিন বেলা ৩টের সময় ঠাকুরের সেই পূর্ব পরিচিত ঘরে এসে উপস্থিত হলেন এবং দেখতে পেলেন ঠাকুর সেখানে বসে আছেন এবং আরও কয়েকজন ভক্তরা ১৯-২০ বছরের ভক্তদের নিয়ে ঠাকুর কথাবার্তা বলছেন এবং খুব আনন্দ করছেন। হোক, মাস্টার ঘরে প্রবেশ করিতেছেন দেখিয়াই ঠাকুর উচ্চ হাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন, ওই রে আবার এসেছে বলিয়াই হাস্য। সকলে হাসিতে লাগিল। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বসিলেন। আগে হাত জোর করিয়া দাঁড়াইয়া প্রণাম করিতেন, ইংরেজি পড়া লোকেরা যেমন করে, কিন্তু আজ তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে শিখিয়াছেন। তিনি আসন গ্রহণ করিলেন। শ্রী রামকৃষ্ণ কেন হাসিতেছিলেন তাহাই নরেন্দ্র দাদি ভক্তদের বুঝাইয়া দিতেছেন। ঠাকুর কেন হাসছেন তাই নরেন্দ্র এবং আর সব ভক্তদের ঠাকুর বুঝিয়ে দিচ্ছিলেন। হঠাৎ ঠাকুর বলে উঠলেন, দেখো একটা ময়ূরকে বেলা 4টার সময় আফিম খাইয়ে দিয়েছিল। তারপর দিন ঠিক 4টার সময় ময়ূরটা উপস্থিত, আফিমের মৌতাদ ধরেছিল, ঠিক সময়ে আফিম খেতে এসেছে। সকলে হেসে উঠল। মাস্টার মনে মনে ভাবিতেছেন, ইনি ঠিক কথাই বলিতেছেন। বাড়িতে যাই, কিন্তু দিবানিশি ইহার দিকে মন পড়িয়া থাকে, কখন দেখিব কখন দেখিব। এখানে কে যেন টেনে আনলে, মনে করলে অন্য জায়গায় যাবার জো নাই, এখানে আসতেই হবে, এইরূপ ভাবিতেছেন। ঠাকুর এইদিকে ছোকরাগুলির সহিত অনেক ফষ্টি নষ্টি করিতে লাগিলেন, যেন তারা সমবয়স্ক। হাসির লহরী উঠিতে লাগিল, যেন আনন্দের হাট বসিয়াছে। মাস্টার অবাক হইয়া এই অদ্ভুত চরিত্র দেখিতেছেন। ভাবিতেছেন, ইহারই কি পূর্বদিনে সমাধি ও অদৃষ্ট পূর্ব প্রেমানন্দ দেখিয়াছিলাম? সেই ব্যক্তি কি আজ প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন? ইনি কি আমার প্রথম দিনের উপদেশ দিবার সময় তিরস্কার করেছিলেন? ইনি কি আমায় তুমি কি জ্ঞানী বলেছিলেন? ইনি কি সাকার নিরাকার দুই সত্য বলেছিলেন? ইনি কি আমায় বলেছিলেন যে ঈশ্বরই সত্য আর সংসারে সমস্তই অনিত্য? ইনি কি আমায় সংসারে দাসীর মতো থাকতে বলেছিলেন? হ্যাঁ বন্ধুরা, মাস্টারমশাই ঠাকুরের এই ব্যবহার দেখে হেসে ঠাকুর যেরকম কম বয়সী ছেলে ছোকরাদের সঙ্গে ভক্তদের সঙ্গে প্রেমানন্দে কথা বলছেন, সেটা দেখে মাস্টারমশাই অবাক হয়ে গেছিলেন। তিনি ভাবতে থেকে গেছেন যে ইনি কি সেই মানুষ যিনি সমাধি এবং প্রেমানন্দ যার মধ্যে দেখেছিলেন? ইনি কি তিনি যার মধ্যে যিনি বলেছিলেন মাস্টারমশাইকে, তুমি নিজেকে জ্ঞানী মনে করছো, সাকার নিরাকার দুই সত্য। এবং তিনি ঠাকুরই বলেছিলেন মাস্টারমশাইকে,
সংসারে থাকতে হয় দাসীর মতো। এসব কথা মাস্টারমশাই ভাবছেন ঠাকুরের দিকে তাকিয়ে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আনন্দ করিতেছেন ও মাস্টারকে এক একবার দেখিতেছেন। দেখিলেন তিনি অবাক হইয়া বসিয়া আছেন। তখন রামলালকে সম্বোধন করিয়া বলিলেন, দেখ, এর একটু উমের বেশি কিনা, তাই একটু গম্ভীর। এত হাসি খুশি করছে, কিন্তু এ চুপ করে বসে আছে। মাস্টারের বয়স তখন 27 বৎসর হইবে। কথা কইতে কইতে পরম ভক্ত হনুমানের কথা উঠিল। হনুমানের পট একখানি ঠাকুরের ঘরের দেওয়ালে ছিল। ঠাকুর বলিলেন, দেখো হনুমানের কি ভাব, ধন মান দেহসুখ কিছুই চায় না, কেবল ভগবানকে চায়। যখন স্ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে, তখন মন্দোদরী অনেক রকম ফল নিয়ে লোভ দেখাতে লাগলো। ভাবলে ফলের লোভে নেবে এসে অস্ত্রটা যদি ফেলে দেয়, কিন্তু হনুমান তো ভুলবার ছেলে নয়। সে বললে, আমার কি ফলের অভাব, পেয়েছি যে ফল জনম সফল। মোক্ষ ফলের বৃক্ষ রাম হৃদয়ে, শ্রীরাম কল্পতরু মূলে বসে রই। যখন যে ফল বাঞ্ছা, সেই ফল প্রাপ্ত হই। ফলের কথা কই, ও ফল গ্রাহক নই, যাব তোদের প্রতিফল যে দিয়ে। হঠাৎ কথা বলতে বলতে ঠাকুর হনুমানজির কথা বললেন। ঠাকুরের দেওয়ালে পরম ভক্ত রাম ভক্ত হনুমানের ফটো ছিল। তা দেখিয়ে বললেন, যখন হনুমানজি ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছিল, তখন মন্দোদরী হনুমানকে দেখে অনেক ফলের লোভ দেখিয়েছিলেন, কিন্তু হনুমান সেই ফলের লোভে নেমে আসেননি। কারণ তিনি যে আসল ফল পেয়েছেন, শ্রীরামের হৃদয়ে তিনি ঠাঁই পেয়েছেন। তার থেকে বড় ফল আর কি আছে? এই গান গাইতেছেন। আবার সেই সমাধি, আবার নিস্পন্দ দেহ, স্তিমিত লোচন, দেহ স্থির বসিয়া আছেন। ফটোগ্রাফে যেরূপ ছবি দেখা যায়, ভক্তেরা এই মাত্র এত হাসি খুশি করিতেছিলেন, এখন সকলেই এক দৃষ্টি হইয়া ঠাকুরের সেই অদ্ভুত অবস্থা নিরীক্ষণ করিতেছেন। সমাধি অবস্থা মাস্টার এই দ্বিতীয়বার দর্শন করিলেন। অনেকক্ষণ পরে ওই অবস্থার পরিবর্তন হইতেছে। দেহ শিথিল হইল, মুখ সহাস্য হইল, ইন্দ্রিয়গণ আবার নিজের নিজের কার্য করিতেছে। চক্ষের কোণ দিয়া আনন্দাশ্রু বিসর্জন করিতে করিতে ঠাকুর রাম রাম এই নাম উচ্চারণ করিতেছেন। মাস্টার ভাবিতে লাগিলেন, এই মহাপুরুষই কি ছেলেদের সঙ্গে ফচকিমি করিতেছিলেন? তখন ঠিক যেন পাঁচ বছরের বালকের মতো তাকে লাগছিল। ঠাকুর পূর্ববৎ প্রকৃতিস্থ হইয়া আবার প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন। মাস্টারকে ও নরেন্দ্রকে সম্বোধন করিয়া বলিলেন, তোমরা দুইজনে ইংরাজিতে কথা কও ও বিচার করো, আমি শুনব। মাস্টার ও নরেন্দ্র উভয়ে এই কথা শুনিয়া হাসিতেছেন। দুজনে কিছু কিছু আলাপ করিতে লাগিলেন, কিন্তু বাংলাতে। ঠাকুরের সামনে মাস্টারের বিচার আর সম্ভব নয়। তাহার তর্কের ঘর ঠাকুরের কৃপায় একরকম বন্ধ। আর কি রূপে তর্ক বিচার করিবেন? ঠাকুর আর একবার জিদ করিলেন, কিন্তু ইংরাজিতে তর্ক করা হইল না। 5টা বাজিয়াছে। ভক্ত কয়টি যে যার বাড়িতে চলিয়া গেলেন। কেবল মাস্টার ও নরেন্দ্র রহিলেন। নরেন্দ্র গাড্ডু লইয়া হাঁসপুকুরের ও ঝাউতলার দিকে মুখ ধুইতে গেলেন। মাস্টার ঠাকুর বাড়ির এদিক ওদিক পায়চারি করিতেছেন। কিয়ৎক্ষণ পরে কুঠির কাছ দিয়া হাঁসপুকুরের দিকে আসিতে লাগিলেন। দেখিলেন পুকুরের দক্ষিণ দিকের সিঁড়ির চাতালের উপর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া, নরেন্দ্র গাড্ডু হাতে করিয়া মুখ ধুইয়া দাঁড়াইয়া আছেন। ঠাকুর বলিতেছেন, দেখো আর একটু বেশি বেশি আসবি। সবে নতুন আসছিস কি না? প্রথম আলাপের পর নতুন সকলের ঘন ঘন আসে, যেমন নূতন পতি। নরেন্দ্র ও মাস্টারের হাস্য। কেমন, আসবি তো? নরেন্দ্র ব্রাহ্ম সমাজের ছেলে হাসিতে হাসিতে বলিলেন, হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করব। সকলে কুঠির পথ দিয়া ঠাকুরের ঘরে আসিতেছেন। কুঠির কাছে মাস্টারকে ঠাকুর বলিলেন, দেখো চাষারা হাটে গরু কিনতে যায়। তারা ভালো গরু, মন্দ গরু,
বেশ চেনে। লেজের নিচে হাত দিয়ে দেখে, কোনো গরুর লেজে হাত দিলে শুয়ে পড়ে, সে গরু কেনে না। যে গরুর লেজে হাত দিলে তিরিং মিরিং করে লাফিয়ে উঠে, সেই গরুকেই পছন্দ করে। নরেন্দ্র সেই গরুর জাত, ভিতরে খুব তেজ। এই বলিয়া ঠাকুর হাসিতেছেন। আবার কেউ কেউ লোক আছে যেন চিড়ের ফলার, আঁট নাই, জোর নাই, ভ্যাং ভ্যাং করছে। সন্ধ্যা হইল, ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন। মাস্টারকে বলিলেন, তুমি নরেন্দ্রর সঙ্গে আলাপ করো গে, আমায় বলবে কি রকম ছেলে সে। আরতি হইয়া গেল। মাস্টার অনেকক্ষণ পরে চাঁদনির পশ্চিম ধারে নরেন্দ্রকে দেখিতে পাইলেন। পরস্পর আলাপ হইতে লাগিল। নরেন্দ্র বলিলেন, আমি সাধারণ ব্রাহ্ম সমাজের, কলেজে পড়িতেছি ইত্যাদি। রাত হইয়াছে, মাস্টার এইবার বিদায় গ্রহণ করিবেন, কিন্তু যাইতে আর পারিতেছেন না। তাই নরেন্দ্রর নিকট হইতে আসিয়া ঠাকুর শ্রী রামকৃষ্ণকে খুঁজিতে লাগিলেন। তাহার গান শুনিয়া হৃদয় মন মুগ্ধ হইয়াছে। বড় সাধ যে আবার তার শ্রীমুখে গান শুনিতে পান। খুঁজিতে খুঁজিতে দেখিলেন মা কালীর মন্দিরের সম্মুখে নাট মন্দিরের মধ্যে একাকী ঠাকুর পাদচারণ করিতেছেন। মার মন্দিরে মার দুই পার্শ্বে আলো জ্বলিতেছিল। বৃহৎ নাট মন্দিরে একটি আলো জ্বলিতেছে, ক্ষীণ আলোক। আলো ও অন্ধকার মিশ্রিত হইলে যেরূপ হয় সেরূপ নাট মন্দিরে দেখিতেছিলেন। মাস্টার ঠাকুরের গান শুনিয়া আত্মহারা হইয়াছেন, যেন মন্ত্রমুগ্ধ সর্প। এক্ষণে সংকুচিতভাবে ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, আজ আর কি গান হবে? ঠাকুর চিন্তা করিয়া বলিলেন, না, আজ আর গান হবে না। এই বলিয়া কি যেন মনে পড়িল। অমনি বলিলেন, তবে এক কর্ম করো, আমি বলরামের বাড়ি কলিকাতায় যাব, তুমি যেও, সেখানে গান হবে। মাস্টার বললেন, যে আজ্ঞে। শ্রী রামকৃষ্ণ, তুমি জানো বলরাম বসু? মাস্টার, আজ্ঞে না। শ্রী রামকৃষ্ণ, বলরাম বসু বোসপাড়ায় বাড়ি। মাস্টার, যে আজ্ঞে, আমি জিজ্ঞাসা করব। শ্রী রামকৃষ্ণ মাস্টারের সঙ্গে নাট মন্দিরে বেড়াইতে বেড়াইতে বলিলেন, আচ্ছা, তোমায় একটা কথা জিজ্ঞাসা করি, আমাকে তোমার কি বোধ হয়? বন্ধুরা, মাস্টারমশাই ঠাকুরকে কয়েকবার দেখেছেন এবং ঠাকুরের গান শুনেছেন। ঠাকুরের শ্রীমুখ থেকে যে গান শুনেছেন তা ভোলার নয়। স্বয়ং ঈশ্বর তার নিজের মুখ দিয়ে গান গেয়েছেন। সেই গানের অপরূপ মধুর আওয়াজ কি ভোলা যায় কখনো? সেই ধ্বনি, সেই শব্দ কখনোই ভোলা যায় না। তিনি যে ঠাকুর। তাই মাস্টার বারবার ঠাকুরের গান শুনতে চেয়েছেন এবং ঠাকুরকে আর থাকতে না পেরে ঠাকুরকে জিজ্ঞাসাই করলেন যে আপনি কি আর গান গাইবেন? ঠাকুর বললেন, আজ আর হবে না। তাকে মাস্টার মশাইকে বলরাম বসুর বাড়িতে যেতে বললেন, সেখানে গান হবে। পর ঠাকুর নিজেই মাস্টার মশাইকে জিজ্ঞাসা করলেন, আমাকে তোমার কি বোধ হয়? এর উত্তরে মাস্টার চুপ করিয়া আছেন। ঠাকুর আবার বলিতেছেন, তোমার কি বোধ হয়? আমার কয় আনা জ্ঞান হয়েছে? মাস্টার, আনা এ কথা বুঝতে পারছি না, তবে এরূপ জ্ঞান বা প্রেম ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনো কোথাও দেখি নাই। ঠাকুর শ্রী রামকৃষ্ণ হাসিতে লাগিলেন। এরূপ কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। সদর ফটক পর্যন্ত আসিয়া আবার কি মনে পড়িল, অমনি ফিরিলেন। আবার নাট মন্দিরে ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে আসিয়া উপস্থিত হলেন। ঠাকুর সেই ক্ষীণ আলোকে মধ্যে একাকী পাদচারণ করিতেছেন, একাকী নিঃসঙ্গ। পশুরাজ যেন অরণ্য মধ্যে আপন মনে একাকী বিচরণ করিতেছেন। আত্মারাম সিংহ একলা থাকতে একলা বেড়াতে ভালোবাসে, অনপেক্ষ। অবাক হইয়া মাস্টার আবার সেই মহাপুরুষ দর্শন করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি মাস্টারকে বললেন, আবার যে ফিরে এলে? মাস্টার, আজ্ঞা, বোধহয় বড় মানুষের বাড়ি,
যেতে দিবে কি না তাই যাব না ভাবছি, এইখানে এসেই আপনার সঙ্গে দেখা করব। তখন শ্রীরামকৃষ্ণ বললেন, না গো, তা কেন? তুমি আমার নাম বলবে? না গো, তা কেন? তুমি আমার নাম করবে, বলবে তার কাছে যাব, তাহলে কেউ আমার কাছে নিয়ে আসবে। মাস্টারজি আজ্ঞা বলিয়া আবার প্রণাম করিয়া বিদায় লইলেন। মাস্টারের মন প্রাণ ছেয়ে আছে যিনি, তিনি হলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। সেই মহাপুরুষকে বারে বারে দর্শন করতে ইচ্ছা করছে মাস্টারের, তাই তার ইচ্ছা করছে না সেই মহাপুরুষকে ছেড়ে যেতে। তাই তিনি আবার এসছেন জিজ্ঞাসা করতে যে বলরাম বসু তো বড়লোক মানুষ, যদি তিনি ঢুকতে না দেন মাস্টারকে। তখন ঠাকুর বললেন যে তুমি আমার নাম করবে, মানে শ্রী রামকৃষ্ণের নাম করতে বললেন মাস্টারকে, তাহলে কেউ না কেউ তাকে ঠাকুরের কাছে নিয়ে যাবে। তো বন্ধুরা, আজকে কথামৃত এখানেই ইতি টানছি। আপনাদের নিশ্চয়ই খুব খুব ভালো লেগেছে শ্রী রামকৃষ্ণের কথা, শ্রী রামকৃষ্ণের প্রেমময় বাণী। আজকে এই পর্যন্তই। ঠাকুর ও শ্রী শ্রী মার চরণে শত কোটি কোটি প্রণাম জানাই। সবার মঙ্গল কামনা করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।